আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে আমি আমার সামনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ববিন উইন্ডার। তো আপনাদেরকে নতুন একটা টিপস আজকে দেখিয়ে দেব, যা কখনো আপনারা শুনেননি বা কেউ বলেওনি। তো টিপসটা হচ্ছে যে ববিন উইন্ডারের যে সেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ আছে। তো এটা মূলত এই ব্রাদার মেশিনেরই আপনার যতগুলো মেশিন আছে, হ্যাঁ। তো ববিন উইন্ডারের আগের মডেলের ব্রাদার মেশিনের আগের মডেলের আপনার প্লেন মেশিন, টুনিডেল, বারটেক, মানে 430D এই মডেলের যেই পুরাতন মডেলের যেই ববিন উইন্ডারগুলো আছে সবগুলো একই রকম। তো এটার মধ্যে আজকে গুরুত্বপূর্ণ একটা টিপস দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে। তো চলুন আমরা সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমাদের যে মেশিনটা আছে এটা হচ্ছে যে ব্রাদার মেশিন 430D এই মডেলের মেশিনটা। তো আমরা সবসময় কাজ করি এই মেশিনে। তো দেখুন আমাদের এই মেশিনে যে উইন্ডারটা আছে, উইন্ডারের মধ্যে দেখেন একটা লম্বা স্ক্রু লাগানো আছে এবং একটা সাথে নাটও লাগানো আছে। তো সমস্যাটা হচ্ছে আমরা যখন টাইট দিচ্ছি কিন্তু এই উইন্ডারটা টাইট হচ্ছে না, এটা লুজ থাকি যাচ্ছে। তো এটা আসলে মূলত এখানে লম্বা স্ক্রু থাকে না, এটা অ্যালুমিনিয়াম বরাবরই একটা 3 মিলি স্ক্রু থাকে। তো আমাদের যা সমস্যা এটা হচ্ছে যে যখন আমরা ববিন উইন্ডারের সেটিং করি, তো সেটিং করার সময় যখন আমরা টাইট দিই, যখন টাইট হয় না, তো টাইট হওয়ার না ফলে আমরা কি করি, আরও একটা প্রেশার দিয়ে টাইট দিই। তো টাইটটা দেওয়ার ফলে যা হয়, আমাদের যে অ্যালুমিনিয়াম সেটিং করার যে ইয়াটা আছে এটার চুরিটা চলে যায়। তো এইটার মধ্যেও সেম কাজটা হয়েছে, চুরিটা চলে গেছে। তো আমাদের কারণে কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করলাম, যে আমরা লম্বা একটা স্ক্রু দিয়ে পিছনে একটা নাট দিয়ে এটাকে আমরা সেটিং করার চেষ্টা করছি। তো দেখুন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটুকু দেখিয়ে দিচ্ছি। তো আমি এটাকে কিভাবে আপনারা ঠিক করার সময় আপনারা কিভাবে নষ্ট না করে কিভাবে এটা সেটিং করবেন, বা আপনি টাইট দিচ্ছেন কিন্তু টাইট নিচ্ছে না, তো আপনার যখন জোরে টাইট দিচ্ছেন এটার যেহেতু অ্যালুমিনিয়াম চুরিটা চলে যাবে। তো আপনারা হাতের মানে সতর্কতায় কিভাবে প্রসেসটা আপনারা ঠিক করবেন। তো আমরা যদি অতিরিক্ত টাইট দিই, টাইট হচ্ছে না, কেন হচ্ছে না এটাকে আমাদেরকে খুঁজে বাইর করতে হবে। আর অতিরিক্ত টাইট দিলেই কিন্তু আমাদের পার্সের চুরিটা চলে যাবে। চলে গেলে আপনি এখন এই যে লম্বা একটি স্ক্রু লাগানো আছে পিছনে নাট দিয়ে, তো এটার পরও কিন্তু টাইট হচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন যে এখানে এটার কিন্তু নাটের চুরিটা চলে গেছে। তো চুরিটা চলে যাওয়ার কারণটা কি, আর লম্বা স্ক্রু কেনই বা দিবেন? তো এটা চুরিটা চলে যাওয়ার কারণেই কিন্তু লম্বার স্ক্রুটা আপনাকে দিতে হয়েছে, তারপরেও কিন্তু টাইট নিচ্ছে না। তো কেন নিচ্ছে না, যে এইখানে যে একটা গ্যাপ থাকে, তো সেটিং করার সময় আপনাদের এখানে একটা গ্যাপ থাকবে। তো গ্যাপটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। রিমুভ বলতে একটার সাথে একটা আটকে গেছে। তো আপনি টাইট দিলে তার এদিকে আসবে না, না আসলে এটা টাইট হবে না। কথাটা বুঝতে পারছেন? তো এইখানে প্রথমে কিন্তু এটা আটকে গেছে, আপনারা টাইট দিচ্ছেন, টাইট নিচ্ছে না, পরে ছুরিটা গেছে গা। তো এর ফলে আপনারা কি করছেন, বড় একটা স্ক্রু দিয়ে তারপর আবার একটা পিছনে নাট দিয়ে তারপর আবার টাইট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারপরেও কিন্তু টাইট হচ্ছে না। কেন হচ্ছে না, এখানে কিন্তু গ্যাপ নাই। এটা যে টাইট দিলে তো এটা এদিকে আসবে, এটা কিন্তু আসার মতো কোনো সুযোগ নাই।
তো চলুন আমি কিভাবে এটা সমাধান করব। তো আমি একটা সমাধান খুঁজে বাহির করলাম। তো চলুন এটাকে আগে খুলতে হবে, খুলে 22-এর মধ্যে নিয়ে আটকাবেন। তো 22-এর মধ্যে নিয়ে আটকানোর ফলে তারপর আপনারা কি করবেন, একটা আরি বেলেট নেবেন, এটাকে আরি বেলেট বলে। তো আরি বেলেট নিয়ে এটা যে মাঝখানে যে দুইটা অংশ আছে, অংশের মাঝখান দিয়ে এটাকে ধরবেন, ধরে এটাকে আরি বেলেট মারবেন। তো আমি আরি বেলেট মারতেছি। তো আমি একটু ভিডিওটা একটু টানার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আমাদের কাজ, আমরা এটাকে আগে কাটতে হবে। তো আমি কাটে নিচ্ছি সম্পূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে যদি আমি আপনাদেরকে কোনো কিছু বোঝাতে পারি বা বোঝাতে পারছি, তো অবশ্যই একটি কমেন্ট করবেন, লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো দেখুন আমাদের আমার যে সম্পূর্ণ কাজটা, যে আরি বেলেট দিয়ে যে আমি যে কাটার কাজটা, এটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তো দেখেন আমি কাটার ফলে দেখুন এখানে কিন্তু প্রায় 1 মিলি প্লাস গ্যাপ হয়েছে। তো গ্যাপ হওয়ার ফলে এখন যখন আমি স্ক্রুটা দিয়ে টাইট দিব, তখন কিন্তু ইজিলি এটা টাইট নিবে। তখন কিন্তু আর লম্বা স্ক্রু পিছনে নাট দিতে হবে না, যেহেতু আমাদের ছুরি চলে গেছে, এজন্য আমাদের ওই নাটটা ব্যবহার করতেই হবে, নাহলে টাইট হবে না, কারণ ছুরি তো চলে গেছে। তো ছুরি না যাওয়ার জন্য আগে ভাগে যদি টাইট না হয়, আগে আমাদেরকে বুঝতে হবে যে কেন টাইট হচ্ছে না। তো এইখানে যদি গ্যাপটা না থাকে, তো অতিরিক্ত টাইট না দিয়ে এটা খুলে এটাকে 22-এ নিয়ে আরি বেলেট দিয়ে মাঝখান দিয়ে কাটি দিবেন। তাহলে গ্যাপ তৈরি হলে তাহলে কিন্তু অল্প টাইটেই কিন্তু এটা জ্যাম হয়ে যাবে, তো এটা কাজ করবে। তো আমি আপনাদেরকে এই সম্পূর্ণ টিপসটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আমাদের কাজ সম্পূর্ণ মোটামুটি শেষ হয়ে আসছে। তো এখন আমি ওটা চেক করব। তো আমি লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পর এখন দেখেন এখন কিন্তু ফিরে আছে, এটা কাজ করছে না। তো এখন আমরা যখন একটু হালকা টাইট দিব, হ্যাঁ এই দেখেন এখন কিন্তু এটা কাজ করছে। এখন কিন্তু অনেকটাই কিন্তু গ্যাপ আছে, আমরা টাইট দিলে কি আরও জ্যাম করতে পারবো। তো তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি প্লাস দা দৌড়ি দেখেন এখন কিন্তু আর কি এটার লড়তেছে না, ফুল টাইট আছে। তো এখানে আমরা কি করলাম, এখানে যে গ্যাপটা তৈরি করে দিলাম, গ্যাপটা তৈরি করার ফলে আমি যখন টাইট দিব, যেহেতু গ্যাপ আছে, তো ওই পাশ যে পাশ থেকে নাট আছে, চুরি আছে, ওই সাইড কিন্তু এদিকে আসবে, আসলেই কিন্তু এটা জ্যাম হবে। তো আমরা গ্যাপটা করার পর এখন কিন্তু টাইট দিচ্ছি, টাইট নিচ্ছে, কারণ এখানে আগে কিন্তু গ্যাপ ছিল না। এখন আমরা গ্যাপ করার ফলেই আমাদের এই কাজটা করতে সুবিধা হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।